সব বিভেদ ভুলে এক কাতারে ঈদুল আজহার জামাত আদায়, হাজার হাজার মুসল্লির সমাগম। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা, বানভাসীদের জন্য প্রার্থনা। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রার্থনা করলাম দেশের জন্য, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই একসাথে নামাজ পড়তে আসে, এটা খুবই আনন্দের। যারা বন্যার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি উদ্ধার করেন। সব মানুষকে করোনা মুক্ত করার জন্য আমি দোয়া করছি। ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে জবাই করে আমাদের সামনের দিকে আগে যেতে হবে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পশু কোরবানি। বৃষ্টিটা না হওয়ার কারণে আমরা সুস্থভাবে কোরবানিটা দিতে পারতেছি। জায়গা কম, সেই জন্য আমরা যার যার মতো যে যার সুবিধা ওই জায়গায় দিছি আর কি। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা, নগরবাসীর সহায়তা চাইলেন 2 মেয়র। পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে সেই কোরবানি আমরা দিতে পারি। আপনারা আমাদেরকে সাহায্য করুন, আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যা কেড়ে নিয়েছে সিলেট অঞ্চলের বানভাসীদের ঈদ। সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্রে কষ্টেই কাটছে হাজার হাজার মানুষের উৎসব। দেশে দেশে পবিত্র ঈদুল আজহার জামাত, নামাজে প্রবাসীদের ঢল, ভারত ও অস্ট্রেলিয়ায়ও উদযাপন। হজ মিশনের অব্যবস্থাপনায় নাজেহাল হাজিরা, তীব্র গরমে অসুস্থদের মিলছে না পর্যাপ্ত চিকিৎসা, নেই কোনো হুইলচেয়ারও, ক্ষুব্ধ বাংলাদেশিরা। এবং রূপসা নদীর ওপর রেল সেতু এখন দৃশ্যমান, শেষের পথে খুলনা মোংলা রেলপথ প্রকল্পের কাজও, প্রসার ঘটবে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে। সব বিভেদ ভুলে এক কাতারে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করলেন সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল 8টায়। পরে করোনা সংক্রমণ থেকে মুক্তি ও বন্যা দুর্গত সিলেটবাসীর জন্য দোয়া করার পাশাপাশি ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। এবছর 35,000 ধর্মপ্রাণ মানুষের নামাজের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে। হারুনুর রশিদ, নিজাম উদ্দিন লিটন ও আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। একই কাতারে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সবল দুর্বল সব শ্রেণীর মানুষ। নেই বংশ গৌরব, নেই কৌলিন্য, বরং সবাই যেন একই পথের পথিক। সবার উদ্দেশ্যও এক, মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। রোববার সকাল 8টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। জামাতে নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে একই কাতারে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ছিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন মুসল্লিরা। 2 হাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। দুঃসহ অতীত ফেলে সামনের দিনে প্রার্থনা করেন ন্যায় আর কল্যাণের। এরপর কোলাকুলির মাধ্যমে বুকে জড়িয়ে নেন একে অপরকে। আনন্দের এক সাগরে পরিণত হয় গোটা হাইকোর্ট চত্বর। ছোটবেলা থেকে বাবা মায়ের সাথে আসতাম, আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্যা দুর্গত মানুষদের আমরা দোয়া করছি, সবাই যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয় এই দুর্যোগ থেকে। দেশের জন্য দোয়া করেছি, শান্তির জন্য দোয়া করেছি। জাতীয় ঈদগাহে নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লির একই সঙ্গে নামাজের ব্যবস্থা ছিল। ঘর ছেড়ে ঈদগাহে এসে ঈদের জামাতে সামিল হওয়ার আনন্দে ভাসেন নারীরা। অপরিচিত সবাই একসাথে একই বন্ধনে নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। প্রথম আমি আসছি, তারপরে আমার কাছে ব্যবস্থাপনাটা খুবই ভালো লাগছে। আমি প্রতিবারই আসি একা, হয়তো ওরা বাসায় থাকে, কিন্তু এইবারে আমি ওদেরকে নিয়ে আসছি, এটা আমার কাছে খুবই আনন্দের। এর আগে ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহের পানে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে সবার পথ এসে মিশে যায়
একই পথে। নানা বয়সী মানুষের সঙ্গে কোমলমতি শিশু কিশোরদের অংশগ্রহণ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনের মাধ্যমে সচ্ছল মুসলমানরা কুরবানির গোশত আত্মীয় স্বজন ও গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সাম্যের সমাজ। দীক্ষা নেন ভোগের পাত্র ছুঁড়ে ফেলে ত্যাগের মহিমায় ভাস্বর হওয়ার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ঈদ আনন্দের পাশাপাশি জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি আগতরা। শাকির আহমেদের রিপোর্ট। সকালের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। ঈদের আনন্দের পাশাপাশি অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে মাতেন উচ্ছ্বাসে। বায়তুল মোকাররমে প্রথম হয়েছি, জাতীয় মসজিদে নামাজ পড়তে আসি, সবাই একসাথে নামাজ পড়তে আসি, এটা খুবই আনন্দের। খুব আনন্দের। আমার ছেলে আজকে প্রথমবারের মতো জাতীয় মসজিদে আসছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মোনাজাতে করোনামুক্ত বিশ্ব আর বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগমুক্ত বাংলাদেশ কামনায় আল্লাহর কাছে হাত তোলেন মুসল্লিরা। পশু কুরবানির পাশাপাশি নিজের অন্তরের কুপ্রবৃত্তি দমনের জন্য কায়মনোবাক্যে প্রভুর কাছে প্রার্থনা করেন আগতরা। যারা বন্যার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি উদ্ধার করেন এবং দেশের সকল প্রকার বিপদ আপদ মুক্ত তৈরি করেন। সব মানুষকে করোনা মুক্ত করার জন্য আমি দোয়া করছি আল্লাহর কাছে। ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে জবাই করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের শান্তি, সমৃদ্ধি আর অগ্রযাত্রা আরো ত্বরান্বিত করতে স্রষ্টার তরে নিজেদের সঁপে দেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলিতে উচ্ছ্বাসের জানান দেন ঈদ জামাতে আগতরা। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী যেন আল্লাহ পাক শান্তি দান করেন, সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল কামনা করলাম। রোববার সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে। অংশ নেন বিদেশি নাগরিক সহ তৃতীয় লিঙ্গের মানুষও। বায়তুল মোকাররম ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও রাজধানীর প্রতিটি মসজিদেই ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। ঈদের আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কোরবানির মাধ্যমে নিজের মনকে পাপ পঙ্কিলতা আর হিংসা বিদ্বেষ মুক্ত করে নতুন জীবন গড়ার প্রত্যয়ে শপথ নিলেন ঈদুল আজহার জামাতে আগত মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নগরবাসীর সহায়তা পেলে 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন 2 মেয়র। যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান তাদের। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আসার আগেই নিজ আঙিনা ধুয়ে মুছে সাফ করছেন এই বৃদ্ধ। তার মতো অনেকেই নিজ উদ্যোগে কঠিন বর্জ্য নির্দিষ্ট ব্যাগে ভরে বাকিটুকু পরিষ্কার করে নিচ্ছেন। কোরবানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নগর কর্তৃপক্ষের বর্জ্য সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। আগে থেকে সরবরাহ করা কর্পোরেশনের বর্জ্য সংরক্ষণ ব্যাগ সংগ্রহ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিটি সড়কে ছোট পিকআপ ভ্যান, 3 চাকার ভ্যান সহ নানা গাড়ি নিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য সংগ্রহ। আবর্জনা, ময়লা আবর্জনা আছে, গোবর বস্তা যা সব পরিষ্কার আমরা নিয়ে যাচ্ছি। আমাদের বলছে 12 ঘন্টার ভিতরে সমস্ত বেলা ক্লিয়ার করতে হবে, আমাদের স্যার বলে দিয়েছে। এটি আমরাই পরিষ্কার করতে আজকে করি বা কালকে করি, যার জন্য আমরা নিয়ে গেলে আমাদের জন্য ভালো। ট্রাকে লেবার দিয়ে উঠে নিয়ে 8 নম্বর ডাস্টবিনে ফেলাই, ডাস্টবিন থেকে আবার অন্য ফিকা পয়সা নিয়ে যায়, বুলডোজার দিয়ে উঠায়। পরে পরিবেশের সুরক্ষায় ছিটিয়ে দেন ব্লিচিং পাউডার ও স্যাভলন মেশানো পানি। তবে অনেক জায়গায় জমাট রক্ত সহ বর্জ্য সংরক্ষণ না করে তা সরাসরি ফেলা হয়েছে সিটি কর্পোরেশনের ড্রেনে। যেখানে পশু জবাই করা হচ্ছে সেখান থেকে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি, রক্তের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢালার ব্যবস্থা করছি। আর গরুর যে বা অন্যান্য গবাদি পশুর যে বর্জ্য সেটা কিন্তু সাথে সাথে আমরা পলিথিন প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমরা ভরে দিচ্ছি। জনগণ অত্যন্ত সচেতন, আমরা সকাল থেকেই কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে এবং যেখানেই বর্জ্য ব্যাগ দরকার আমরা ব্যাগ দিচ্ছি। ঢাকার 2 নগরপিতা বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিবেন তারা। আমাদের এই ঈদুল আজহাতে যে কোরবানি পশু যে কোরবানি দেয়া হবে, আমি সকলকে অনুরোধ করব যে খুব সুষ্ঠুভাবে যেন আমরা পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে সেই কোরবানি
আমরা দিতে পারি। আমাদের এখানে আজকে 10,000 শ্রমিক ভাই বোন আজকে কাজ করছে এবং তারা ইতিমধ্যে তারা মাঠে নেমে গিয়েছে এবং আমাদের টার্গেট হচ্ছিল আমরা 2টোর থেকে আমরা 12 ঘন্টার মধ্যে আমাদের সকল বর্জ্য আমরা সরিয়ে ফেলতে পারবো। ঢাকার 2 সিটি কর্পোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য 2,20,000 পচনশীল বস্তা, 205 গ্যালন স্যাভলন ও 50 টন ব্লিচিং পাউডার বিতরণ করেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পশু কোরবানি ও বর্জ্য অপসারণের খবর জানাতে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার আতিকুর রহমান তামাল, ওয়ারিতে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামের নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি তামালের কাছে। সকাল থেকে দুর্ভোগ ছাড়াই কিন্তু কোরবানিগুলো সম্পন্ন হচ্ছে। দুর্ভোগ ছাড়াই এ কারণে বলছি যে সকাল থেকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং যে কারণে কোনো ধরনের কোনো বৃষ্টি হয়নি, যে কারণে কিন্তু সাধারণ জনগণ যারা আছেন এই নগরবাসী তারা বলছেন যে বৃষ্টি না হওয়ার কারণে তারা কিন্তু আসলে ভোগান্তিবিহীন একটি কোরবানি কিন্তু সম্পন্ন করতে পেরেছেন এবং এখন পর্যন্ত বলা চলে যে 80% কোরবানি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। মানে আজকে ঢাকা শহরে প্রায় 2 সিটি মিলে 12 লক্ষ কোরবানি হওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে কিন্তু বলা চলে যে 80 থেকে কিন্তু 90% কোরবানি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র যে আপনার শহরের মূল সড়কগুলোতে কোরবানি হয়েছে তাই নয়, পাড়া মহল্লার কিন্তু গলিগুলোতে কোরবানি হয়েছে। সেই গলিতে কিন্তু আমরা রয়েছি মিরপুরে একটি গলিতে এবং সেখানে কিন্তু কোরবানির এখন কিন্তু সম্পন্ন কাজ কিন্তু চলমান রয়েছে। তো এবার আমরা দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 9টি জায়গা চিহ্নিত করা হয়েছিল এবং এই 9টি কোরবানি নির্ধারিত স্থানে কিন্তু আসলে কোরবানিগুলো দেওয়ার জন্য বলা হয়েছিল ওই এলাকার বাসিন্দাদেরকে এবং সেটি যেমন হয়েছে এটিও সত্য যে 9টি এলাকার বাইরে কিন্তু ওই এলাকায় কিন্তু রাস্তাতেও আসলে কোরবানি দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে বলা চলে যে 1:15টার দিকে আসলে মেয়র এসেছিলেন মিরপুরে, তিনি কিন্তু ঘুরে গেছেন হাতিকুল ইসলাম এবং তিনি বলেছেন যে তিনি যদি দেখেন যে এই পাইলট প্রকল্প যে 9টি স্থান চিহ্নিত করা হয়েছে এবার যদি এটা সফল হয় তাহলে তিনি কিন্তু সামনের বছর বা আগামী কোরবানি ঈদে হয়তো বা এই সংখ্যাটি আরও বাড়বে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এর আগের বছরগুলোতে কিন্তু আমরা এমনটি দেখেছি যে 2 সিটিতে কিন্তু বলা চলে যে নির্ধারিত যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু বলা চলে যে মানুষজন কোরবানি দেন না। অনেক সময় এরকমও হয় যে ওই জায়গার বাইরে তারা কিন্তু আসলে কোরবানি দেন এবং যে কারণে কিন্তু একটি ভয়াবহ দুরূপতা হয় কিন্তু কর্পোরেশনের লোকদেরকে সেই বর্জ্য অপসারণের জন্য। তো সেই জায়গা থেকে এবার কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ধরনের কোনো স্থান চিহ্নিত করে নেই এবং যে কারণে পুরো ঢাকা শহরেই বলা চলে যে আসলে মহাসড়কের উপরে কিন্তু আসলে কোরবানিগুলো হয়েছে এবং মেয়র বলেছেন যে দুপুর 2টো থেকে পরবর্তী 12টা পর্যন্ত কিন্তু আসলে সমস্ত যে বর্জ্য রয়েছে সবগুলো অপসারণ করা হবে এবং আজকে সন্ধ্যার মধ্যে বলা চলে যে মূল যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হবে এবং সেই জায়গা থেকে আমাদের কিন্তু সহকর্মীরা রয়েছেন অনেকগুলো এলাকাতেই এবং এই মুহূর্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সবুজ, সে রয়েছেন ওয়ারিতে। আমরা একটু শুনবো যে ওয়ারির যে বর্জ্য অপসারণের কাজ সেটির কি অবস্থা। সবুজ, কোরবানির পশুর বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণ করে নগরবাসীকে যে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার প্রচেষ্টা 2 সিটি কর্পোরেশনের সেই অংশ হিসেবেই আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন এলাকায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় যে ছোট ছোট যেখানে কোরবানি হয়েছে ছোট ছোট ভ্যানে করে সেখান থেকে এসে সেখান থেকে ময়লা সংরক্ষণ করা হচ্ছে প্রথম এবং তারপরে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসে এ ধরনের কন্টেইনারে রাখা হচ্ছে। এই কন্টেইনারগুলো পরে কন্টেইনার ক্যারিয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। তো আমরা যে এখানে বেশ কয়েকজন কাউন্সিলরের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা দেখেছি স্পটে যে তারা আসলে নিজেরা থেকে তদারকি করছেন এই ময়লা অপসারণ কাজের যেন কোনো ত্রুটি না হয়, অর্থাৎ যেন বিলম্ব না হয়, অর্থাৎ যেখানে কোরবানি দেওয়া হচ্ছে সেই পরিবেশটা দ্রুত পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। সেখানে সিটি কর্পোরেশনের যে ব্যাগ রয়েছে, সিটি কর্পোরেশনের দেওয়া পচনশীল ব্যাগ, সেই ব্যাগে সেখানে কঠিন বর্জ্যগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং এরপরে যে রক্ত আছে বা সেগুলো বা সেই জায়গার স্পটটি ভালো মতো বেশি পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। এরপরে সেখান থেকে ময়লা সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এবং সংগ্রহ করে নিয়ে আসার পরে এরকম কন্টেইনারের পরে নিয়ে যাওয়া হচ্ছে কন্টেইনার ক্যারিয়ার করে নির্দিষ্ট স্থানে। আমরা যদি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে ময়লার অপসারণের যদি ব্যবস্থাপনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই ময়লা অপসারণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে আছে কন্টেইনার ক্যারিয়ার আছে 49টি, অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে যে ট্রাকে করে নিয়ে যায় সেটাই আছে 49টি কাজ করবে। আরও বেশ ভারী অর্থাৎ 13 রকমের যন্ত্র এবং যন্ত্রপাতি রয়েছে
সেই সংখ্যা হচ্ছে 353টি মোট 353টি যন্ত্র এবং যন্ত্রপাতির মাধ্যমে তারা এই ময়লা অপসারণ করবে এবং তারা চাচ্ছে কাউন্সিলর পর্যায় থেকে বলা হচ্ছে যে তারা দিনের কাজ দিনের মধ্যেই শেষ করতে চাচ্ছে, অর্থাৎ আজকে সন্ধ্যার মধ্যে বা রাত সন্ধ্যার পরপরই সব ময়লা অপসারণ করে তারা পরিচ্ছন্ন একটি নগরী উপহার দিতে চাচ্ছে। তো আমার কাছে এখান থেকে এই মুহূর্তেই ছিল বর্জ্য অপসারণের খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন শফিকুল আলম। চট্টগ্রামে কিন্তু সকাল থেকে যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি শুরু হয়েছে, সেটি এখনও অব্যাহত রয়েছে। চট্টগ্রামের সব সড়ক, মহাসড়ক এবং যে অলিগলি যেখানে রয়েছে সব কান থেকে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু ময়লা অপসারণ করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের এক ধরনের হলুদ রঙের পোশাক পরে কিন্তু তারা সে কাজে যোগ দিয়েছেন। এরকম কিন্তু চট্টগ্রামের অন্ততপক্ষের যে সিটি কর্পোরেশন যেটি বলছে, তারা 6টি জোন ভাগ করে কিন্তু 6 জন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় 4000-এর বেশি কর্মী কিন্তু এরকম এই যে ময়লা আবর্জনা অপসারণের কাজ করছে। আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে পতেঙ্গা এলাকায় আছি, এটা একেবারে গুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে যে এখানে ময়লাগুলো রাখা হয়েছে, পশুর বর্জ্য, সেগুলো অপসারণ করছে। পাশাপাশি এখানে ছোটো ছোটো ভ্যান এবং যে ঠেলা গাড়ি সহ বিভিন্ন এবং পাশাপাশি যে বড় ধরনের যে যন্ত্রপাতি এবং যে কাভার ভ্যান সহ যেগুলো ময়লা পরিষ্কার করে ময়লা নিয়ে যায় সেগুলো কাজ করছে সকাল থেকে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 10 ঘন্টার মধ্যে যেন সব ধরনের ময়লাগুলো যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়, সেই লক্ষ্যে কিন্তু সকাল থেকে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি টার্গেট দিয়েছে, আজকে পুরো দিনে তারা কিন্তু প্রায় 34,000 মেট্রিক টন কিন্তু পণ্য যে বর্জ্য এখান থেকে তারা অপসারণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই লক্ষ্যে কিন্তু প্রতিটি ওয়ার্ডে কিন্তু একটি মোবাইল টিম কাজ করছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রেজাউল করিম চৌধুরী সিটি কর্পোরেশনের মেয়র কিছুদিন আগে ঘোষণা দিয়েছে অবশ্যই 10 ঘন্টার পরে তারা 10 ঘন্টার মধ্যে এই বর্জ্যগুলো অপসারণ করবে। পাশাপাশি এবং তারা যে যে কর্মীগুলো রয়েছে, যে পরিচ্ছন্ন বিভাগ রয়েছে, তাদেরকে বলে দিয়েছে যেন 4টার আগে কিন্তু এই বর্জ্যগুলো যেন অপসারণ করা হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। আমরা বেচাকেনার খবর জানছিলাম খুলনা ও চট্টগ্রাম থেকে। ষষ্ঠবারের মতো বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 8:30টায় তার এবং পরিবারের সদস্যদের জন্য জামাত অনুষ্ঠিত হয় বঙ্গভবনে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাতের ইমামতি করেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পাশাপাশি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজে অংশ নেন। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2019 সালের পর অনুষ্ঠিত কোনো ঈদ জামাতেই বঙ্গভবনের বাইরে আসতে পারেননি রাষ্ট্রপতি। পরে ঈদের শুভেচ্ছা জানাতে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বার্তা দেন মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, উৎসবের আনন্দে সবাইকে শামিল করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। কেউ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমি দেশের বিত্তমান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফল ও উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের সকালে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে সরকার প্রধানের পক্ষে এসব উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে ঈদের জামাতে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ ঘিরে ছিল পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 50,000-এর বেশি মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামের জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে রোববার সকাল 8:45 শুরু হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। মোনাজাতে সিলেটে বন্যা কবলিত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজ হয় সার্কিট হাউস মাঠে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। সকাল 8টায় রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। এই বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তবে দুঃখ প্রকাশ করে আমরা ক্লান্ত না। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ ত্রাণ দিয়েছে। ব্রাহ্মণবাড়ি শেষে সদর 3 আসনের সংসদ সদস্য রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শুভেচ্ছা। শামীমা শাম্মী, সময় সংবাদ। আবারও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর। কোরবানির বর্জ্য অপসারণে তৎপরতা সম্পর্কে জানাতে রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং সিলেট নগরীতে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে সমস্ত অলিগলি এবং সড়কগুলি থেকে যেই বর্জ্য অপসারণ করেছে পরিচ্ছন্নতা কর্মীরা, তারা এখন এই বিভিন্ন এলাকার যেই ডাম্পিং পয়েন্টগুলো রয়েছে সেই ডাম্পিং পয়েন্টগুলোতে এসে তারা এমনই ভাবে স্তূপ করে ময়লার যেই আবর্জনা, ময়লার যে আবর্জনা রয়েছে সেই আবর্জনাগুলি স্তূপ করে রাখা হয়েছে এবং একটি লোডার মেশিন দিয়ে এখানে স্থানীয় যে কাউন্সিলর রয়েছে, জনপ্রতিনিধি যারা রয়েছেন, পাশাপাশি যারা সিটি কর্পোরেশনের প্রতিনিধি রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তারা উপস্থিত থেকে কিন্তু এখানে তদারকি করছেন এবং এই ময়লার স্তূপগুলি সরাসরি যে আমিনবাজার যে ডাম্পিং স্টেশন রয়েছে সেইখানে আমিনবাজার আসলে চলে যাচ্ছে ট্রাকে করে। এখান থেকে যেই অলিগলি যে সমস্ত বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলি বিভিন্ন ধরনের যে বলেছিলাম আমরা যে বিভিন্ন ধরনের যে ভ্যান, 3 চাকার যে ভ্যানগুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন যে পিক আপ ভ্যানগুলো রয়েছে সেই পিক আপ ভ্যানে করে তা ময়লার স্তূপগুলো এখানে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন বাড়ির যে ময়লাগুলো রয়েছে, অলিগলির ময়লাগুলো রয়েছে, সেই ময়লাগুলিতে এখানে এইভাবে কিন্তু স্তূপ করে রাখা হয়েছে এবং এখান থেকেই আমিন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আসলে সেটির যেই শোধনাগার বা সেখানে গিয়ে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম আসলে সেখানে পরিচালিত হবে। এভাবে কিন্তু বলা যায় যে সকাল থেকে কোরবানির পরে যে সমস্ত ময়লাগুলি অলিগলিতে ছিল সেই অলিগলিতে ময়লাগুলো মোটামুটি বলা যায় যে সেগুলো আসলে অলিগলি থেকে অপসারণ করা হয়েছে এবং অপসারণ করে তারা আসলে তাদের শেষমেশ যে গন্তব্য আমিনবাজার, সেই আমিনবাজারের উদ্দেশ্যে আসলে নিয়ে যাওয়ার জন্য এভাবে স্তূপ করে রাখা হয়েছে। আর একটি বিষয় বলে রাখি, শুধুমাত্র যে এই যে ময়লার স্তূপ এখানে রাখা হয়েছে তা নয়, এখানে আশপাশে যে সমস্ত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু শেষ মুহূর্তে ব্লিচিং পাউডার, বিভিন্ন ধরনের স্যাভলন মেশানো যে পানি, সেই পানি আসলে ছেটানো হচ্ছে, সেই পানি দেওয়া হচ্ছে যাতে করে দুর্গন্ধ না ছড়ায়, যাতে করে নগরবাসী বা পথচারী যারা হাঁটাচলা করবেন, স্বাভাবিক জীবনযাপন যাতে তাদের ব্যাহত না হয়, সেই ব্যাহত না হওয়ার কারণে কিন্তু যাতে না হয় সেই ব্যবস্থায় তারা আসলে শেষ মুহূর্তে করছেন। ইতিমধ্যে উত্তর সিটি কর্পোরেশন মেয়র তিনি বলেছেন যে 12 ঘন্টার মধ্যে আসলে যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই তিনি আসলে যেই বর্জ্য অপসারণ সেই বর্জ্য অপসারণ করতে চান। তো এই ছিল রাজধানীর সিটি কর্পোরেশনের খবরাখবর। আমরা এখন চলে যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। সেখানকার অবস্থা কি জানতে ইকরাম?
কোরবানির হাটের যে বর্জ্য সেগুলো সকাল থেকেই বা ভোর থেকেই নিষ্কাশন শুরু হয়ে গেছে। সিলেট নগরীতে যে 6টি হাট রয়েছে, এই কাজির বাজার এলাকা বা তালতলা এলাকায়, এই এলাকায় হাট সহ 6টি হাটের বর্জ্য ইতিমধ্যে নিষ্কাশন করা হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে কাজ চলছে। আমার সাথে এখানে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা হানিফুর রহমান। আমি আপনার কাছ থেকে জানতে চাইব কতজন পরিচ্ছন্নতা কর্মী এবং কতটা গাড়ি আপনাদের এই পরিচ্ছন্ন অভিযানে কাজ করছে? ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের কুরবানির ঈদ উপলক্ষে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে তার মধ্যে আমাদের 1500 জন শ্রমিক একযোগে কাজ করছে। এই 1500 শ্রমিক 15টা টিমে বিভক্ত করে আমাদের টোটাল মহানগরীতে একযোগে কাজ করতেছে। এই কাজে আমাদের আধুনিক যন্ত্রপাতি সহ প্রায় 100 গাড়ি আমরা ব্যবহার করতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে প্রায় 1500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে এবং 100 গাড়ি এখানের মধ্যে আছে সাকার সহ একদম অত্যাধুনিক গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে পরিচ্ছন্নতায়। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী কথা দিয়েছেন 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটি হাট এবং হাট এলাকা এবং সিলেট নগরীকে একবারে টিপটপ করে ফেলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ধোঁয়াই হচ্ছে না, তারপরে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, ব্লিচিং পাউডারে পানি দেওয়া হচ্ছে, যাতে করে সিলেট নগরী একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত হয় আজকের পরে, আর যেন কোনো অভিযোগ না থাকে এবং কোরবানির যে বর্জ্যগুলো আছে সেগুলো নিষ্কাশন করে একেবারে টিপটপ একটি নগরী, একটি অত্যাধুনিক একটি নগরী, মানুষের মধ্যে যেন কোনো সিলেট নগরীর যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের উপর যেন কোনো অভিযোগ না থাকে, সেই কাজেই সেই লক্ষ্য নিয়ে আজ ভোর 6টা থেকে কাজ শুরু করেছে। মোটামুটি এই ছিল সিলেট নগরীর বর্জ্য নিষ্কাশনে যে অভিযান চলছে এবং পরিচ্ছন্নতা কর্মী 1500 কাজ করছে তার সর্বশেষ খবর। জানছিলাম সিলেট ও ঢাকার বর্জ্য অপসারণের খবর। বন্যা কেড়ে নিয়েছে সিলেট অঞ্চলের বানভাসীদের ঈদ। সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রে কষ্টেই কাটছে হাজার হাজার মানুষের উৎসব। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। বানের মাঝে সুনামগঞ্জের 7 উপজেলার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন। জেলার 13 লক্ষাধিক মানুষের মধ্যে আনন্দের ঈদ যেন বাড়তি কষ্ট নিয়ে এসেছে। নদ নদীর পানি কমলেও ঘরবাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় সুনামগঞ্জের 7টি উপজেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর, দিরাই, সাল্লা উপজেলার হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন। আজকে ঈদের দিন, আজকে আমরা কেউ কিছু দিছেও না, কিংবা আমরা কোনো খুঁজে লইছে না, মেম্বারও না, চেয়ারম্যানও না। ঈদ করতো কোনো বাচ্চা কাচ্চা কোনো আর তো কোনো বইতো খাইনি নিচে গে বাসায় মানে বাচ্চারা লইয়া ইয়া গো সরকার লইয়া টাকছে 6টা বাচ্চা লইয়া অসহায়, গরু নাই, ওখান তো আমরা চলার মতো কোনো উপায় নাই। ফায়রা মুখ তুই খাইতে হইব, ঈদ করবো কেটা দি, ঈদ তো করবার কোনো তফিক নাই। জেলার 7000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। ইকরামুল কবির, সময় সংবাদ। সবার ভাগ্যে ঈদের আনন্দ এক হয়ে ধরা দেয় না। ঈদের দিনও জোটে না নতুন পোশাক, ঠাঁই হয় সড়কের পাশে। আবার সবাই যখন বাবা মা কিংবা পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপনে ব্যস্ত, তখন বাকিরা এতিমখানার 4 দেয়ালে বন্দী। সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের গল্প নিয়ে মার্জিয়া মোমো রিপোর্ট। ধুলামাটির সাম্রাজ্যে ছোট্ট রাজকন্যা 4 বছরের রুহানি। তিলোত্তমা ঢাকা জুড়ে সবাই যখন নতুন পোশাকে ঈদ আনন্দ মেতেছেন, তখন রাস্তার পাশে বছর পুরানো পোশাকে মলিন মুখে বসে শিশুটি। আগারগাঁয়ের বাসিন্দা রুহানির হতদরিদ্র বাবা মার পক্ষে সম্ভব হয়নি প্রিয় সন্তানের জন্য একখানা পোশাক জোগানোর। তাই ম্লান রুহানিদের ঈদ। এই সড়কের পাশেই দেখা মিলল হীরামণি সহ আরো কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুর, যাদের ঈদ আনন্দ হয় সড়কের ধারে ফেলে রাখা ভ্যানে চড়ে কিংবা কারো ফেলে দেয়া কাঠের অবকাঠামোয় চড়ে। এমনকি কোরবানির মাংস বঞ্চিত এই শিশুরা। খেলতেছিলাম, তারপরে দৌড়াইছিলাম, তারপরে আমরা দুজনের ভয় দেখাইতাম। আবার ইয়াসির, মরিয়ম, আব্দুল্লাদের ঈদ কাটে বাবা মার স্নেহ ছাড়াই। পরিবারহীন শিশুগুলো এতিমখানার 4 দেয়ালের গণ্ডিতে নিজেদের মধ্যেই খুনসুটি প্রকৃতিকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। ঈদের প্রচলিত রীতি নিয়ে তাই খুব একটা ওয়াকিবহালও না এরা। বাসায় যেতে পারি নাই, আমার কেউ লইয়াও যায় না, এনে থাকতে হয়। ঈদের নামাজ পড়ে ওই বাড়ি যাইয়া লুডুস আর সেমাই খাইছি। ঈদের দিন খেলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে।
এতিম শিশুদের ঈদ আনন্দ দিতে নানামুখী চেষ্টা চালানোর দাবি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার এই কর্মকর্তার। ওরা আনন্দ চাই, ঘোরাফেরা করবে, একটু ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে। আগামী ঈদ আর সবার মতো রুহানি ইয়াসিনদের জীবনেও যেন সমানভাবে উদযাপিত হয় এমন প্রত্যাশা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। হজ মিশনের অব্যবস্থাপনায় নাজেহাল হাজিরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, মিলছে না পর্যাপ্ত চিকিৎসা, নেই কোনো হুইল চেয়ারও। প্রয়োজনীয় সেবা না পেয়ে ক্ষুব্ধ বাংলাদেশিরা। আলমামুন শিপনের রিপোর্ট। শনিবার জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর মক্কা থেকে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। প্রচণ্ড গরমে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেক বাংলাদেশি হাজি। নিরুপায় হয়ে আশ্রয় নেন বাংলাদেশ হজ মিশনে। সেখানে চিকিৎসা নিতে গেলেও হজ মিশনের কর্মীদের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পড়েন হাজিরা। 60,000 বাংলাদেশি হজে গেলেও তাদের চিকিৎসা রাখা হয়নি পর্যাপ্ত লোকবল, নেই কোনো হুইল চেয়ারও। এতে ক্ষুব্ধ বাংলাদেশি হাজিরা। এ বিষয়ে হজ মিশন কর্তৃপক্ষের কাছে বক্তব্য চাওয়া হলে নাজেহাল হন সময় সংবাদের সাংবাদিক। সিকিউরিটির কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। যদিও হাবের দাবি, এবছর সৌদি আরবে আগের বছরগুলোর তুলনায় গরম বেশি থাকলেও হজের সার্বিক ব্যবস্থাপনা সুস্থ হওয়ায় হাজিরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন। আলমামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটির অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কলকাতায়। রেড রোডে নামাজে অংশ নেন প্রায় 3 লাখ মানুষ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার স্থানীয় সময় সকাল 8:30টায় পবিত্র ঈদুল আজহার নামাজ কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রার্থনা, তারপর অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা করেন একে অপরের সঙ্গে আলিঙ্গন। रहमत अल्लाह का था तो इंशाल्लाह बारिश हुआ नहीं, पर हम लोगों ने तो काफ़ी मतलब इंजॉय भी किया इसको लेकर के। और फिर जैसा कि अभी आप देखिए इमाम साहब ने तकरीर वगैरह किया कि माहौल वगैरह सब शांति वगैरह सब लोग अच्छे तरीके से करें। मौसम बहुत अच्छा रहा, जो हम लोग आराम से पढ़ चुके हम लोग नमाज। কলকাতা পুলিশের হিসেব বলছে ঈদের জামাতে প্রায় 3 লাখ ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এদিন। সেই হিসেবে ভারতে এটা অন্যতম বড় ঈদের জামাত বলেও মনে করা হয়। ঈদের জামাতে অংশ নিতে এবং কেউ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে এসেছিলেন বাংলাদেশ থেকেও। আমার লাইফে প্রথম ঈদের জামাতে ছবি তুলতে এসেছি এবং সেটা রেড রোডে হবে আমি কখনো চিন্তা করি নাই। এবারই প্রথম আমার মানে দেশের বাইরে, পরিবারের বাইরে শীত করছি, একটা ভিন্ন উদ্দেশ্যে এসেছিলাম। অনেক বাংলাদেশি আছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানকার ঈদের যে ডিসিপ্লিন, এটা আমাকে খুব মুগ্ধ। এই নয়, পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা শহরেও। রাজ্যটি ছাড়াও দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও একইভাবে ঈদ উদযাপন হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি। শনিবার তীব্র আন্দোলনের মধ্যে কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান গোতাবায়া। কলম্বোর নৌঘাটিতে একটি জাহাজে বেশ কয়েকটি লাগেজ তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জীবন বাঁচাতে প্রেসিডেন্ট ওই জাহাজে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে শনিবার রাতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারী। এরপর প্রধানমন্ত্রীও পদত্যাগের ঘোষণা দেন। প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই ক্লাব প্রাঙ্গণে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করলেন মোহামেডান ফুটবলাররা। এমন উৎসবের দিনে পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করতে কষ্ট হলেও প্রিয় সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাকে স্বস্তির বলছেন তারা। এদিকে প্রথমবারের মতো ক্যাম্পে ঈদ করতে পেরে উচ্ছ্বসিত বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা। প্রিমিয়ার লিগ চলছে, তাই ছুটি নেই। তারপরও ঈদ মানেই অনাবিল আনন্দ, ঈদ মানেই খুশি। ক্লাব প্রাঙ্গণে সতীর্থদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নিলেন ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ফুটবলাররা। ঈদুল আজহার নামাজ আদায় করার পর নিজেদের জার্সির রঙের সঙ্গে মিল করে কেনা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করলেন ক্লাবটির ফুটবলার, কোচ ও টিম স্টাফরা।
তারপরও এমন উৎসবের দিনে পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করতে কষ্ট হলেও প্রিয় সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাকে স্বস্তির বলছে ফুটবলাররা। একসাথে যে নামাজ পড়ে আবার একসাথে ক্লাবে আসি, মিষ্টি মুখ করছি। ফ্যামিলির কথা যখন মনে পড়ে একটু কষ্ট লাগে, কিন্তু সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে স্যাক্রিফাইসটা করতে হয়। আব্বা আম্মা ছাড়া ঈদ করা এটা অবশ্যই কষ্টের বিষয়। তো আরেকটা দিনই হ্যাপি যে আমার মেয়ে হয়েছে। দেশীয় ফুটবলারদের মতো বিদেশি মুসলিম ফুটবলাররাও হাজার মাইল দূরে থাকা নিজ পরিবারকে মিস করছেন। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। I'm so happy to celebrate with my friend, my teammate, coach. Eid Mubarak to all Bengali people. Shivashe Ide Shubheshta. এদিকে বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা ফেডারেশন প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের পর ফুটবলাররা নিজেদের মধ্যে ঈদের সৌহার্দ্য বিনিময় করেন। সবাই একসাথে যখন থাকি, বাসার কথা প্লাস দুনিয়ার সব কথাই ভুলে যায়। অন্যরকমের একটা ঈদ কাটাইতেছি সবার সাথে। দেশের জন্য একটু স্যাক্রিফাইস ত্যাগ করতে হইতেছে, তো ওভারঅল ভালোই লাগতেছে আমাদের। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে শিরোপা জয়ের প্রত্যয় তরুণ ফুটবলারদের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সব বিভেদ ভুলে এক কাতারে ঈদুল আজহার জামাত আদায়, হাজার হাজার মুসল্লির সমাগম, বানভাসীদের জন্য প্রার্থনা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পশু কোরবানি, 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা, নগরবাসীর সহায়তা চাইলেন 2 মেয়র। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।